শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি ওই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। এখন বাজে 11টা 5। আমি এখন ফিরলাম আমার পুজোদের কাছ থেকে। তো পুজোদের কাছ থেকে ফিরলাম, ফিরে এসে আর খুব খিদে পেয়েছিল। তো কিনে নিয়ে এসেছিলাম বাউলি কিনে নিয়ে এসে বাউলিটা খেলাম, খেয়ে প্রেসারের ওষুধ খেলাম। প্রেসারের ওষুধ খেয়ে সকালে ওখানে টিফিন খেয়ে বেরোতে বলছিল, তো টিফিন খেয়ে বেরোয়নি, দেরি হয়ে যাবে বলে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। 8:30টার সময় বেরিয়ে এসেছি। তো ফিরলাম, ফিরে আর খেলাম, খেয়ে টেয়ে নিয়ে জল খেয়ে প্রেসারের ওষুধ খেয়ে তো ব্লগটা শুরু করলাম। এখন চেঞ্জ করিনি। তো এবারে আমি কাজগুলো করতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো অনেক কাজই করতে হবে, রান্না করতে হবে, কারণ রান্না হয়নি। দাদাভাই আজকে জানে আমি ঘরে আসবো, তো রান্না করেনি, রান্নাটা করবো, চেঞ্জ করবো, করে তো সব কাজগুলো করবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে। ডায়মন্ড বাজারে একটু ফলের দাম খুবই কম, একটু করলে ভুল হবে, খুবই কম। তো কিছু ফল নিয়ে নিলাম, কালকে পুজো আছে, কালকে দশহরা পুজো। অনেকেই জানো, বেশিরভাগ লোক জানো কালকে দশহরা পুজো আছে। ওই জন্য ফল নিয়ে নিয়েছি কিছু। চলো তোমাদের দেখাই। ফল কিনে নিয়েছি, আম নিয়েছি, আঁশফল নিয়েছি, পেয়ারা নিয়েছি, মৌসুমি নিয়েছি, আর ওই কটাই নিয়েছি। কটা এখান থেকে নিয়ে নেবো। তো চলো বাজারগুলো গুছিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখো। পেয়ারা, আঁশফল দেখ, লিচুর মতো হয়েছে পুরো। তোমাদেরকে সামনে থেকে দেখলাম, ভাবলাম সামনে থেকে দেখায়। দেখো আঁশফল। আছে মৌসম্বি এখানে 10 টাকা পিস, ওখানে 6টায় 50 টাকা। অনেকটাই দাম কম, ওই জন্য ওখান থেকে নিয়ে নিয়েছি। 12টা নিয়েছি। এটা ফলের গাছ, আম। দেখ, একদম ফ্রেশ, ভালো, একদম টাটকা আম। সবটাই একদম একই রকম, পরিষ্কার, খুব সুন্দর। তো এই যে নিয়েছি, 2 কেজি নিয়ে নিয়েছি। 60 টাকা করে নিয়েছি, 120 টাকা 2 কেজি নিয়ে নিয়েছি। তো চলো এগুলো গুছিয়ে রেখে দিই। তো চলো
এবার রান্না বান্না করতে হবে। ওগুলো আগে ঢেলে রাখলাম কেন, ব্যাগের মধ্যে থাকবে, ভেপসিং দিয়ে প্লাস্টিকের মধ্যে থাকলে ঘাম দিয়ে খারাপ হয়ে যাবে। ওই জন্য আগে তুলে নিলাম, ওগুলো গুছিয়ে রেখে দিলাম। দিয়ে এবারে হচ্ছে রান্নার দিকে যাবো, রান্না বান্না করে স্নান করবো। তো চলো ভিডিওটা দেখো। বাড়িতে যা না থাকলে যা হয়, চারিদিকে জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, ঘরবাড়ি বন্ধ হয়ে পড়ে আছে। দেখো কত আলো, সব খুলে দিলাম, জানলা টানলা খুলে দিলাম, কত আলো হয়ে আছে। তো চলো চেঞ্জ করে নিয়ে রান্নার জোগাড় করি। চান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন পুরো 12টা বাজে। স্নান টান করলাম, একটু মাথা শ্যাম্পু করে স্নান করে নিলাম, নিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এবারে হচ্ছে রান্নার জোগাড় করবো। রান্নার জোগাড় বলতে তেমন কিছু করবো না, উচ্ছে ভাজা করবো, উচ্ছে বের করেছি, উচ্ছে ভাজা করবো। আর আলু দিয়ে ডিম দিয়ে একটু তরকারি করে নেবো। আর কিছু করবো না, বেলা হয়ে গেছে, বেশি কিছু করবো না। গরমের মধ্যে বেশি কিছু ভালোও লাগে না খেতে, মিশিয়ে যায় না। এমনি বেলাও হয়ে গেছে, আর গরমে বেশি কিছু খেতে ভালো লাগছে না। তো একবেলা রান্না, আবার বিকেলবেলা হলে বিকেলবেলা আবার নতুন রান্না হবে। রুটি হোক ভাত হোক যাই হোক, ভাত তো হয় না, রুটিই হয় বেশি। তো রুটি হবে, যা রান্না হবে বিকেলবেলা একটু রান্না চাপানো হবে। তো এখন চলো সবজিটা কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে দাদা হয়ে এসে পুরো 12টা বাজে, 1 ঘন্টা পরে দাদা হয়ে এসে চলো রান্নার কাজ চাকরি তোমাদেরকে দেখে এই সবজি বার করেছি। তো এই দেখো জল বার নিয়েছি, বটি নিয়েছি, আর নিয়েছি আলু, দুটো ডিম দিয়ে তরকারি করবো। আর এখানে হচ্ছে লেবুগুলো কেটে রাখবো, লেবু কাটা ছিল আর 2 পিস আছে পড়ে। লেবু জল খাই সকালবেলা করে, লেবু দিয়ে গরম জল দিয়ে খাই, আর ভাতের সঙ্গে খাওয়া হয়, শরবত খাওয়া হয়। আর আদা নিয়েছি, টমেটো নিয়েছি, ডিমে দেবো। আর এখানে আছে উচ্ছে আছে, এই যে বের করেছি উচ্ছে। আর ওই মনে হচ্ছে নিয়ে এসেছিলো উচ্ছে, তো আসবো উচ্ছে। তো চলো সবজিগুলো কেটে নেওয়া যাক, বেশি দেরি করে লাভ নেই, অনেক দেরি হয়ে গেছে, এমনিতে 12টা বাজে। চলো সবজিটা কেটে নিই। লেবু কেটে রেখেছি এখানে, চলো রান্না হয়ে যাও। উচ্ছে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, উচ্ছেটা চাপিয়ে দিই। চলো ভেজে নিই, তরকারিটা করবো। কাটা হয়ে গেছে, টমেটোটা পুড়ে দেবো, কারণ টমেটো এখন ভালো না, গরমকালে টমেটো সিদ্ধ হতে চায় না, একটু পুড়ে দিলে একদম নরম হয়ে যায়। যাই হোক চলো রান্নাটা করে নিই। বন্ধুরা দুপুরে রান্না হয়ে গেছে, তোমাদের বলছিলাম রান্না বসাবো। তো রান্না হয়ে গেছে বলতে কি, ভাতটা আমি করিনি, ভাতটা করা ছিল, আমি ভাতটা করে রেখেছিলো। সেই যে উচ্ছে ভাজলাম, ছোটো ছোটো করে উচ্ছে ভাজা করেছি কেটে, আর অল্প সময়ের মধ্যে। আর এই যে ডিমের ঝাল করেছি, এই যে ডিমের ঝাল দাদাভাইয়ের জন্য তরকারি করেছি, ঝাল আর ভাত, আর হচ্ছে উচ্ছে ভাজা। দাদাভাই আর একটা ডিম সিদ্ধ দিয়েছিল নিজের জন্য, এই যে একটা ডিম ছিল ঘরে, একটা ডিমই সিদ্ধ দিয়েছে, এই যে। আর আমি ডিম ভেজে ঝাল করে তরকারি করেছি। তো চলো দুপুরে খাবারটা খেয়ে নিই, ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ব্লগে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।